হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে তো বলেছি ঘর পরিষ্কার করব, তো সেই জন্য আগে বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে ঘরে ধুলো পড়েছে, ঝুলও পড়েছে। তো ঝুল ফুলগুলো না ঝেড়ে নিলেও হবে না, এতই পরিমাণে ঝুল পড়েছে যে কী বলবো। মানে ফ্যানের মধ্যে না, ফ্যানেও প্রচণ্ড ঝুল পড়েছে। মানে ফ্যানে এতটাই ঝুল পড়েছে যে একটা লেয়ার পড়ে গেছে। মানে ওপর থেকে না ঝরে ঝরে, ফ্যান চাললে না উপর থেকে ঝরে ঝরে ঝুল পড়ছে। মানে এতটাই পরিমাণে ঝুল। কারণ আমি তো অনেক দিন করতে পারিনি, কারণ প্রেগনেন্ট ছিলাম, সেই অবস্থায় তো করা যায় না। তার মধ্যে ছোটো বাচ্চা ঘরে এসে ওই অবস্থায়ও করতে পারছিলাম না, কারণ একটা ঘরের মধ্যে তো আর করা যায় না। তাও আমি ওকে ডাইনিংয়ে রেখে কাজ করছি, মাঝে মাঝে উঠে যাচ্ছে, ছেলেটাকে বারবার দেখে আসতে হচ্ছে। এবারে ওই অবস্থায় তো ঘর পরিষ্কার করা যায় না। প্রায় 5-6 মাসের ওপরে হয়ে গেছে আমি ঘর পরিষ্কার করিনি। এবারে এখন যদি না করি হবে না, এতটাই ধুলো হয়ে গেছে ঘরে, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। তারপরে ছেলেটার গায়েও ধুলো জমে যাচ্ছে। আমি বলি না, আর দেরি করা যাবে না, এবারে ঘরটা পরিষ্কার করতে হবে। তাই সময় বার করে নিচ্ছি, না করলে হবে না। কারণ আগে হোক পরে হোক করতে তো হবে। তা আমি না করেই নিই, একটু সময় যখন পেয়েছি করে নিই। ছেলেটাকে ওই শুয়ে রেখে আমি একটু করে নিই। আর এইসব জিনিসে কী বলুন তো, এইসব জিনিসে অনেক সময় লাগবে। ঘর পরিষ্কার করাটা আধা ঘন্টা 1 ঘন্টার তো কাজ না, ম্যাক্সিমাম 2-3 ঘন্টা লাগে একটা ঘর পরিষ্কার করতে গেলে ভালো করে। তো আমার যেহেতু আমি অনেক দিন করিনি, তো আমার তো আরও সময় লাগবে। ঘরে খাটে বিছানার চাদর, জানলার ফানলার সবই অবস্থা খুবই খারাপ। মানে এতটাই ধুল হয়েছে, আমি তো করতে পারিনি এতদিন। ছোটো বাচ্চা নিয়ে ঘরে, জানো একটা ঘরে ছোটো বাচ্চা থাকলে খাটের অবস্থা কী থাকে, তার ওই অবস্থায় তো খাটে জিনিসগুলোকে নিয়ে করে তো করা যায় না। আমি না করতে যখন হবে, না করলে নয়, আমরা করেই নিই, সেই ভেবে করেছি। কারণ প্রচণ্ড আমাদের 4 তলায় এতটাই ধুলো যে কী বলবো, ধারণা করা যায় না। মানে এতটাই ধুলো, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। এবারে ছোটো বাচ্চা, এবার ধুলো ফুলো হলে তো খুবই চাপ হয়ে যায়। তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, এতটাই গরম পড়েছে যে কী বলবো। তার মধ্যে ফ্যানটাও আমি বন্ধ করে রেখেছি, কারণ ঝুল ঝেড়েছিলাম। এবারে ঘরটার না মুছে তো আমি ফ্যানটাও ছাড়তে পারছি না, কারণ চারিদিকে আবার ধুলো ফুলো উড়ে যাবে। তো সেই কারণে আবার ফ্যানটাও গরম, তা প্রচণ্ড গরম পড়েছে। তো কী করবো, আর কিছু করার নেই, না করলেও নয়। তা তোমরা অনেকেই ভাবতে পারো যে দিদিভাই তুমি এতদিন ঘর পরিষ্কার করোনি, কী করে আছো, এরকম ঘরের অবস্থায় থাকছো কী করে? কিন্তু কিছু করার নেই, বলুন, আমি ঘরে একা থাকি। এবার একা তো এরকমভাবে করা যায় না, কিছু করার নেই। ছোটো বাচ্চা নিয়ে তো আর এরকমভাবে ঝুল ঝাড়া যায়? তোমরা আমাকে অনেকেই অনেক কিছু ভাবতে পারো, কিন্তু কিছু করার নেই। কারণ যার বাড়িতে বাচ্চা থাকে তারাই বোঝে একমাত্র যে ঘরের অবস্থাটা কী হয়।